যে ঢাকা কলেজ থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছিল, সেই ঢাকা কলেজের স্বাধীন দেশের স্বাধীন ঢাকা কলেজের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়ে আমি অভিভূত। আপনাদের উদ্দেশ্যে আমার সালাম। মাথায় রাখতে হবে যে বিপ্লব কোনো ডিনার পার্টি না, গণ অভ্যুত্থান কোনো ডিনার পার্টি না। মাও সেতুং বলেছেন যে ডিনার পার্টি নয়, এটা হলো একটা বিরাজমান সহিংস কায়েমি স্বার্থবাদী সমাজ ব্যবস্থাকে উৎপাটন করা এবং সেই উৎপাটন করে নতুন জীবন ব্যবস্থা প্রবর্তন করা। এই কাজটা মোটেই ভদ্রলোকের ডায়লগ দিয়ে যায়, রবীন্দ্রনাথের গান গিয়ে বলেন যে হে সর্প তুমি কিন্তু আমাকে দংশন করিও না, কারণ ইহা সাংবিধানিক পরিপন্থী। সাপে আপনারা কামড়াইতেছে, আপনি রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছেন, কাজ হবে? কুকুর আপনাকে কামড়াচ্ছে, আপনি বলেন যে কুকুর আমাদের সংবিধানের 370 ধারা মোতাবেক কামড়ানো কিন্তু অত্যন্ত গুরুতর অপরাধ, ফৌজদারি অপরাধ। কুকুরের জন্য দরকার কি? মুগুর। সাপের জন্য দরকার যেটা সেটা ব্যবহার করতে হবে। এইটার নাম হলো বিপ্লব। ভদ্রলোকদের বিপ্লব হয়নি পৃথিবীর কোথাও। ভদ্রলোকেরা উচ্চ বাঁশের মাচায় উঠে ওখান থেকে জ্ঞান দেয় জাতিকে। আরে তোমার জ্ঞান দিয়ে আমি কি করবো? আমার জান বাঁচে না। আমাকে উৎখাত করতে পারে ফ্যাসিবাদ, একটা হিংস্র মানবতা বিরোধী দেশদ্রোহী জাতিঘাতী তার একটা তাবেদার রাষ্ট্র ব্যবস্থাকে উৎপাটন করবো। তোমার ভদ্রলোক এখানে কাছে ইট মারার লোক লাগবে, আমার এখানে পাথর মারার লোক লাগবে, লাঠি ধরার লোক লাগবে। সেই কাজটা তো আমাদের ছেলেরা করেছে। যাই হোক, ঢাকা কলেজে আরো কয়েকবার আসছিল মনে নাই, কিন্তু 2008 সালে প্রফেসর এমাজউদ্দিন সাহেব সহ আমরা কয়েকজন বেরিয়েছিলাম মেয়র ইলেকশনের কেন্দ্রগুলো পরিদর্শন, কোথায় কি হচ্ছে না হচ্ছে দেখার জন্য। তো ঢাকা কলেজে যখন আমরা ঢুকলাম তখন আমাদেরকে মোটামুটি লাঠি পেটা করতে গেলে বাকি রাখছে আর কি। এমাজউদ্দিনের মতো বয়স্ক লোক, 83-84 বছরের বয়স, ঢাকা ভাইস চ্যান্সেলর ছিলেন ঢাকা ইউনিভার্সিটির, খুব খ্যাতনামা রাষ্ট্রবিজ্ঞানী উনি, এবং আমরা মোটামুটি অর্ধ দৌড়রত অবস্থায় এখানে ভাগবত মানে এক ধরনের পিটিয়ে না হলেও গালিগালাজ করে আমাদেরকে বের হয়ে যেতে বাধ্য করেছে, ইট পড়েছে আমাদের গাড়িতে। সেই ঢাকা কলেজ আজকে 2024-এ এসে মনে হচ্ছে হ্যাঁ স্বাধীন বাংলাদেশে এসেছি। যে বক্তৃতা আমাকে ভিজিয়ে দিয়েছে, দ্রবীভূত করেছে, আর্দ্র করেছে, সেটা হলো শহীদ সাব্বির হাসান রনির পিতা। তার বক্তব্য আমি অস্ত্র গোপন করতে পারে না, হারে এরকম শত শত নিষ্পাপ কত আমাদের সন্তানদের বুকের উপর পা রেখে বাংলাদেশ আজকে এখানে এসে দাঁড়িয়েছে। এই ঋণ এটি কি কখনো শোধাবার? তারা যে স্বপ্নগুলো দেখেছিল সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করাই তখন আমাদের একমাত্র কর্তব্য। যদি সেটা আমরা না করি, ওই একটু রবীন্দ্রনাথের কাছে যাওয়া লাগে, সাহিত্য করি তো। বলছে যে আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিল প্রাণ, ওরে উঠলে উঠিছে বাড়ি, ওরে প্রাণীর আবেগে প্রাণের বাসনা রুধিয়া রাখিতে নারী। এই জায়গায় ঢাকা কলেজ আমাকে নিয়ে গেছে। সেজন্য ঢাকা কলেজের উদ্দেশ্যে এবং ছাত্রদের উদ্দেশ্যে, শিক্ষকদের উদ্দেশ্যে আবার একটা সালাম। তো যাই হোক বন্ধুগণ, কথাবার্তা বেশিক্ষণ বলতে দিবে বলে মনে হচ্ছে না। ময়নুলকে আমি ধন্যবাদ জানাই, সে এই সংযোগের কাজটা করেছে এবং তার সঙ্গে তার বন্ধুরা, তার সহচররা। মঞ্চে যারা উপবিষ্ট আছেন, পারভিন সুলতানা হায়দার, আমাদের ম্যাডাম, নামের সাথে সুলতানা আছে, সুলতানা মানে সুলতানা রাজিয়ার বংশধর মনে হয় আর কি, কাজে খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আছেন প্রফেসর একেএম ইলিয়াস, ভূগোল, যেখানে ভূ গোল গোল, ভূগোল মানে কি? আমি গু যেখানে গোল গোল, তো ভূগোল মানে পৃথিবীতে যেখানে গোল, সেই পৃথিবী নিয়ে তিনি কাজ করেন। আমাদের রফিকুল ইসলাম স্যার, সাধারণ সম্পাদক আপনাদের শিক্ষক সমিতির। ইমরান মাহফুজ আমি সামনে দেখতে পাচ্ছি, ভালো বলে, মোটামুটি ভালো যোদ্ধা আর কি। এবং এই যে সাইদ আবদুল্লাহর বক্তৃতা শুনলাম, আরো অনেকের বক্তৃতা শুনেছি।